কোরআন না কোরআন নাকি শরীয়তে নাই? কোরআন কি? কোরআনটা শরীয়ত না? আচ্ছা ভাই বলুন, কোরআনের চেয়ে বড় শরীয়ত আর কিছু আছে? কোরআনের চেয়ে বড় কোন শরীয়ত আছে? কোরআনে আল্লাহ যা বয়ান করেন ওটা কি শরীয়ত কি না? আল্লাহ কোরআনে যেটা বর্ণনা করেন ওটা কি শরীয়ত না? কোরআনে আল্লাহ পাক কোরআনে কান্নাকাটির উপরে আয়াত নাযিল করেন নাই, পয়গম্বররা যেটা করেন ওটা কি শরীয়ত। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে আয়াতে পাক নাযিল করেছেন। সূরা আল ইউসুফ আয়াত নাম্বার 84। কত নম্বর আয়াত? 84 সূরা আল ইউসুফ আল্লাহ পাক আয়াতে অবতীর্ণ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে, তিনিও পয়গম্বর, ছেলেবেলায় ইউসুফ আলাইহিস সালাম উনার ছেলে হারিয়ে গেছিলেন। কি হয়েছিলেন? ইন্তেকাল করেননি, শহীদ তো হননি, ইন্তেকাল করেননি, উনি হারিয়ে গেছিলেন। উনি হারিয়ে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম উনার বিরহ বেদনায় কান্নাকাটি করতেন। কি করতেন? এবং কাঁদতে কাঁদতে উনি শেষে করলেন কি, গ্রামের বাইরে একটি ঘর তৈরি করেছিলেন, ওই ঘরে বসে দিবারাত্রি ক্রন্দন করতেন, যার কারণে ওই ঘরটাকে বলা হতো বাইতুল হুজুন। কি বলা হতো? বাইতুল হুজুন, মানে কান্নার ঘর। দীর্ঘদিন যখন হয়ে গেল, ওনার বাকি 11 ছেলে বলল যে মানুষ একটা সময় ভুলে যায়, আপনি আপনার ছেলেকে ভুলবেনই না মনে হচ্ছে, এখন আপনি স্বাভাবিক অবস্থায় আসেন, কান্না বন্ধ করুন। কি বললেন? আপনি কান্না বন্ধ করুন, স্বাভাবিক আসুন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বিরহ বেদনায় এক এক রিওয়ায়াতে এক এক রকম রয়েছে। আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখেছেন 80 বছর ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের থেকে বিচ্ছিন্ন ছিলেন। কত বছর? আর 80 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন। কত বছর? বলে 3 দিনের বেশি নাকি কাঁদা যায় না, কিন্তু কোরআন কত বছর কেঁদেছেন। এবং শুধু কাঁদেননি, এত কেঁদেছেন, এত আপনার আমার মতো কান্না না, ওই কান্না আপনি পারবেন না কাঁদতে, আমরা ইমাম পাকের জন্য কাঁদতে পারি না। শুধু হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে 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 ওনার 2 চোখ অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? সাদা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। আমরা বলি না, ক্রন্দন করি, নওহা করি, মরসিয়া করি, কি বলি? হাই হুসাইন। কি বলি? হাই হুসাইন। এই আফসোস, এটা কি? হাই হুসাইনটা কি? আফসোস। হাই হুসাইন বলুন, বলুন হাই হুসাইন। তো বলে আরে বাবা, এ বলে যাবে না শেখ, শেখ, আরে তুমি তো আমাদের উপর শিরকের ফতোয়া দিয়ে ফতোয়া তো কোরআনের উপরে দিয়েছো। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া কোরআন, কি কোরআন? ইয়া কোরআন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কে দেন ছেলেরা বলল যে আপনি কেন ক্রন্দন করতেছেন, এখন থামান। ইয়াকুব আলাইহিস সালাম ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করছেন ছেলের বিরহে। উনার শাহজাদা ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরের জন্য, ছেলেরা কি বলছে? কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াল্লা আনহুম, ইউসুফ আলাইহিস সালাম যারা কানতে নিষেধ করলো তাদের থেকে মুখ কি করলেন? বলুন, ফিরিয়ে নিলেন। কোরআন কি জন্য, আগে আমাকে এটা বলুন, কোরআন কি জন্য এসেছে? খামাখা কোরআনের আয়াত কি জন্য এসেছে? প্রথমেই তো আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই পুরো কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। কাকে হেদায়েত করার জন্য? তাহলে এই আয়াতটা তো হেদায়েতের জন্য নাকি না আল্লাহ খামাখা করেছেন? আপনি ভাবতেছেন যে আল্লাহ এর কোন উদ্দেশ্য নাই, আল্লাহ খামাখা আয়াত নাজিল করেছেন, মন হয়েছে নাজিল করে দিয়েছেন, মানে মোল্লার মতো আল্লাহ খামখিয়ালি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু শুধু কি নাজিল করেছেন? বলুন, সবাই বলুন। কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য? কে বলছেন? আল্লাহ। কারণ কোরআন শুরুর প্রথমে আল্লাহ পাক বলেছেন, ভেবো না যে আমি কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন লেটার, কোন শব্দ খামাখা নাজিল করেছি। হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গাতে হুদাল লিন নাস, কিন্তু সব নাসকে নয়। কোন নাস? হুদাল লিল মুত্তাকিন। কাকে? মুত্তাকিনকে
উম্মতকে হেদায়েত করার জন্য, অর্থাৎ কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সূরা হেদায়েতের জন্য, প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সেন্টেন্স বাক্য হেদায়েতের জন্য, প্রত্যেকটা ওয়ার্ড শব্দ হেদায়েতের জন্য, প্রত্যেকটা লেটার অক্ষর হেদায়েতের জন্য। কেউ যদি মনে করে এই অক্ষর এই শব্দটা হেদায়েত করতেছে না, ও ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যাবে। ও কি এই যে আয়াত আল্লাহ নাযিল করলেন, আয়াত আমি এখনো পূর্ণাঙ্গ পড়ি নাই। ওয়া তাওয়াল্লা আনহুম, যারা ওনাকে নওহা জারি করতে বারণ করেছিল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে, যে আর কান্না করে কি হবে, তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কার উপর? ইয়াকুব আলাইহিস সালামের উপরে নয়, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা উম্মতে মুহাম্মাদির উপর, নবীজির উপর আয়াত নাযিল করলেন। এই আয়াত, এই কোরআন কি? উম্মতে মুহাম্মাদের জন্য শরীয়তের কিতাব। ওয়া তাওয়াল্লা আনহুম, পয়গম্বর যারা নওহা করতে নিষেধ করেছেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো যারা নওহা মাতান মার্সিয়া করতে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এ সুন্নাতে পয়গম্বর, সুন্নাতে নবী, সুন্নাতে ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ওয়াকিয়া এসেছে কোরআনে। অতএব যারা মাতমটাকে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, ये कुरान शरीयत मुहम्मदी। देखो ये इमाम पाक नয়, या आले याकूब, आले मुहम्मद নয়, आले याकूবের জন্য ক্রন্দন করতে বাধা দেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, দেখো শিক্ষা নেয় কোরআন থেকে, আলে ইয়াকুব নয়, আলে মুহাম্মদ চিরকালের জন্য তোমাদের থেকে চলে গেছেন। তাদের বিরুদ্ধে যদি কথা বলে তার থেকে তাহলে কি রকম আমাদেরকে দূরে সরে আসতে হবে। তারপর তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ। আমরা কি বলি? হায় হুসাইন, হায় হুসাইন। ইউসুফ আলাইহিস সালামকে আলে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম আলে মুহাম্মদ না। ইয়া কোরআন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবের জন্য, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য করতেছেন। এই আয়াত পাক নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে দর্শ দিতেছেন, টিচ দিতেছেন, শিক্ষা দিতেছেন যে দেখো ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আলে মুহাম্মদ নয়, আলে ইয়াকুব শহীদ হন নাই, শহীদ তো দূরের কথা, ইন্তেকাল হন নাই, শুধু ওনার থেকে দূরে সরে গেছেন। তার জন্য হায় আফসোস, হায় ইউসুফ করতেছেন, ইয়া আসাফা আলা ইউসুফ। তো ইমাম আলে মুহাম্মদ শিখো, কোরআন থেকে শিখো, দর্শ নাও, পয়গম্বর থেকে শিক্ষা নাও। তো তোমাদের জন্য আলে মুহাম্মদের জন্য হাই হুসাইন করনা, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন করনা, এ সুন্নতে নবী, সুন্নতে পয়গম্বর, সির্ফ সুন্নতে পয়গম্বর नहीं, তোমাদেরকে দর্শ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য ইয়াকুব পয়গম্বরের জামানার ঘটনা তোমাদের কোরআনে আমি আল্লাহ নাযিল করে দিলাম, যাতে তোমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আলে মুহাম্মদের জন্য হাই হুসাইন, হাই হুসাইন করবে। তো সুন্নতে পয়গম্বরের সাথে সাথে শরীয়তে মুহাম্মদীও হবে। तो हाय हुसैन करना, बोलूं हाय हुसैन करना, ये शरीयत मुहम्मदी, ये कुरान मुताबिक और सुन्नत नबी কি, তাই না? তাই নবীরা করেছেন, নবীরা করেছেন, কেঁদেছেন, আর আল্লাহ ওটাকে সমর্থন করে আমাদের শিক্ষার জন্য কোরআনে আয়াত নাযিল করেছেন। এর মানে কি? যে পয়গম্বর কাঁদছেন মানে তুমি কেঁদো না, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদছেন মানে তুমি কেঁদো না। শুধু তাই নয়,
আল্লাহ বলতেছেন তুমি ওই কান্না করতে পারবে না যেটা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। কি ওয়াবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, ইয়াকুব আলাইহিস সালামের বিরহ বেদনায় এত কেঁদেছেন আল্লাহ তাআলা বলছেন তার দুই চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অসহনীয় মনস্তাপে তিনি ক্লিষ্ট ছিলেন, এইরকম কেঁদেছেন। আর তোমরা বলতেছো কান্না হারাম। কান্না করা কি? 3 দিনের বেশি কাঁদা যাবে না। কতদিন কেঁদেছেন? এটা কি কোরআন? এটা কি তো ফতোয়াটা মেদিনীপুর দরবারের উপরে গেল, লক্ষ্মীকুল ইমামবাড়াতে এসে যারা মাতম করে তাদের বিরুদ্ধে গেল না কোরআনের বিরুদ্ধে? ওরা বলতেছে কান্না হারাম, আর আল্লাহ আয়াত নাজিল করে মুল্লাকে বলতেছেন দেখো কান্না জায়েজ, দেখো নবী কাঁদতেছেন। এত বছর যতদিন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসেন নাই বা তার সংবাদ পান নাই ততদিন কেঁদেছেন। তো মোল্লা বলতেছে কান্নাকাটি করা হারাম, আর আল্লাহ বলতেছেন কোরআনে ইয়াকুব তাও আম লোক না, আল্লাহর নবী কাঁদতেছেন। তো হারাম ফতোয়াটা আমাদের উপরে দিল না কোরআনের উপরে দিল? সবাই বলুন কার উপর দিল? বলুন কার উপরে? তো কোরআনের উপরে যে ফতোয়া দেয় হারাম, ওই আয়াত কি মোল্লা পড়েনি? ওদের মধ্যে হাফেজ নাই নাকি? মোল্লা কোরআন জীবনে একবার খতম করেনি? হ্যাঁ, তাহলে যে কোরআনের উপরে হারাম ফতোয়া দিল, তো ও মোল্লা মুসলমান থাকলো না কাফির হলো? ফতোয়া আমি দিব না, আপনারা দেন। ফতোয়াটা গেল কোন দিকে? শুধু তাই নয়, যখন উনি কাঁদতেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার উত্তরে উনি কি বললেন ছেলেদেরকে জানেন? বারবার তার ভাই যাতে ইউসুফ আলাইহিস সালামকে ভুলে যান, উনি যাতে ইউসুফ আলাইহিস সালামকে ভুলে যান এই জন্য বাধা দিচ্ছেন। তার জবাবে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বলে উনি তো মারা গেছেন, ওরা বলছে উনি মারা গেছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে মারা যাননি। এর মধ্যে একটা কনস্পিরেসি হয়েছে, এটা উনি জানেন, উনি বেঁচে আছেন, কিন্তু উনার বিরহে ক্রন্দন করছেন। এর উত্তরে ইয়াকুব আলাইহিস সালাম দিলেন জবাব। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিয়েছেন, আর ইয়াকুব আলাইহিস সালামের জবাবকে আল্লাহ কোরআনে আয়াত করে নাজিল করেছেন এই জন্য, যাতে ইমাম হুসাইনের জন্য কান্নাকাটি যারা করবে তাদেরকে যখন বাধা দিবে তারা যেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের জবাব থেকে জবাবটা শিখে তারাও যেন জবাব দিতে, বলুন জবাব দিতে পারে। হ্যাঁ, এই তো জবাব দিতে পারে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিতেছেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বললেন তোমরা আমাকে কাঁদতে নিষেধ করছো, আমি তো তোমাদেরকে কাঁদতে বলি নাই, আমি তো বলি না তোমরা কাঁদো। বললেন ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার ব্যথা, আমার বেদনা, আমার দুঃখ, আমার কান্না আমি আল্লাহর সমীপে নিবেদন করছি। কাকে? আল্লাহর সমীপে নিবেদন করছি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা বলতেছো উনি ইন্তেকাল করে গেছেন, সবর করেন, কিন্তু আমি যা জানি, তার মানে আমি জানি ইন্তেকাল হয়নি, কিন্তু এখন বললে তো বিশ্বাস করবে না। বুঝতে পেরেছেন না? তো উত্তর কি দিলেন? যে তোমাদেরকে তো কাঁদতে বলতেছি না, আমি আমার কান্না, আমার দুঃখ, আমার বেদনা, আমার ব্যথা আল্লাহর সমীপে নিবেদন করিতেছি। এই মুল্লা, ইমাম হুসাইনের জন্য আমার আঞ্জুমানে কাদেরিয়ার কোন লোক তোমাকে ডাকতে গেছে যে এসো মাতম করো, কান্নাকাটি করো? আমরা ইমাম পাকের ব্যথায় ব্যথিত, আমরা দুঃখিত। ইমাম পাকের দুঃখ, ওনার প্রতি দুঃখ বেদনা কান্নাকে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে নিবেদন করিতেছি, তোমার সামনে নিবেদন করতেছি না। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওদেরকে এই জবাব দাও যে তোমাদেরকে আমরা কান্নার জন্য ডাকিতেছি না, কারণ তোমরা তো ইয়াজিদি, কাঁদবে কি করে? বুঝতে পেরেছেন না? তাহলে কোরআন পাকে আচ্ছা কেঁদেছেন না, তাহলে কোরআনে কান্নার আয়াত আছে কতদিনের? কিসের উপরে? না, কিসের উপরে কান্না? শহীদ হয়ে গেছিলেন, মারা গেছিলেন। তো যদি একজন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান শহীদও হননি, মারাও যাননি, এবং উনি বলছেন আমি জানি, হারিয়ে যাওয়ার জন্য যদি এই রকম কান্না করেন 80 বছর ধরে একটা কান্নার ঘর, ওইটাই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ইমামবাড়া। ইউসুফ আলাইহিস সালামের নাম পাকে প্রতিষ্ঠিত ইমামবাড়া, যেটাকে বাইতুল হুজুন বলা হয়, হতো বলা,
হতো, ওই ঘর তৈরি করে ওখানে ক্রন্দন করিতেছেন। শুধু হারিয়ে যাওয়া আলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হারিয়ে যাওয়ার জন্য যদি 80 বছর ধরে ওই রকম ক্রন্দন করতে থাকেন, চোখ অন্ধ হয়ে যায়, এরকম মাতম করতে থাকেন, আলে ইয়াকুব নয়, আলে মুহাম্মদ হারিয়ে যান নাই। এবং নিজের জন্য নয়, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য, হজকে প্রতিষ্ঠিত করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, আজ যে তোমার মসজিদের মিনার থেকে আজান ধ্বনিত হচ্ছে, আজানকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামের জন্য, আল্লাহর তাওহীদের জন্য হারিয়ে যান নাই, এমনি ইন্তেকাল করেন নাই। 3 দিন ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় ইসলামের জন্য 72 জন নিজের জীবনকে কুরবানি দিলেন। এই আলে ইয়াকুব নয়, এই আলে মুহাম্মাদের জন্য। তাহলে কিরকম ক্রন্দন করা উচিত? কিরকম ক্রন্দন করা উচিত? আর ক্রন্দন করার জন্য উনি একটা কি তৈরি করলেন? ঘর। ওই ঘরটাকে বলে বাইতুল হুজুন। এই ইমাম বারা পাকও আমাদের জন্য বাইতুল হুজুন, মানে কান্নার ঘর। আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের দ্বারা কান্না করার জন্য একটা ঘর তৈরি করে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইমাম পাকার জন্য নাম পাকের উপর একটি ঘর নির্মাণ করে ওখানে তোমরা কাঁদো। তোমরা তোমাদের কান্না লোকদেরকে দেখাবার জন্য নয়, লোকদেরকে রাস্তায় রাস্তায় প্রদর্শন করার জন্য নয়। হ্যাঁ, প্রদর্শন করতে হবে, প্রসেশন বার করতে হবে এই জন্য যাতে মানুষ বুঝে ইসলামের মূল হচ্ছে এইটা, এটা যেন ছেড়ে না যায়। যেমন ইবাদত আল্লাহ মানুষকে দেখাবার জন্য, যত নফল ইবাদত করবেন মানুষকে দেখাবার জন্য, এটা গোপনে, যত গোপনে করবেন, কিন্তু একটা ইবাদত দেখাতেও হবে। কোনটা? 5 ওয়াক্ত নামাজ। কারণ এটা যদি আপনি মসজিদে এসে জামাতে দেখিয়ে না করেন তাহলে তো নামাজটাই ছেড়ে দিবে মানুষ। তাই প্রসেশন করতে হবে, মাতম পাকের মিছিল বার করতে হবে, যাতে যাতে পরবর্তী জেনারেশন জানতে পারে যে ইসলাম জিন্দা होता है हर करबाला के बाद। শুধু কান্না করেন নাই, এই কান্নার জন্য ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কি রিওয়ার্ড দিবেন? রিওয়ার্ড, পুরস্কার। এই আয়াতের উপরে, কোরআন পাকের যে আয়াত আমি পাঠ করলাম, মৌলভী সাহেবরা না কোরআন পড়ে না কোরআনের তাফসীর পড়ে, এই আয়াতের উপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীর আদ-দুররে মানসুরের 8ম খণ্ডে 305 থেকে 306 পৃষ্ঠা, এবং ইমাম তাবারি পুরনো তাফসীরের কিতাব যেখানে সুয়ুতিও তাবারিকে কোট করেছেন, তাফসীর আত-তাবারি 13তম খণ্ডে 49 পৃষ্ঠায়, এবং ইবনে আবি হাতেম তার 8ম খণ্ডের 2186 পৃষ্ঠায়, 3খানা তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের উপরে এসেছে এর রাবি ওয়া আখরাজা ইবনে জারির ওয়া ইবনে আবি হাতেম আন লাইস ইবনে আবি সুলাইম। হযরতে ইবনে আবি হাতেম তিনি লাইস ইবনে আবি সুলাইম থেকে, এবং ইমাম তাবারি তিনি লাইস বিন আবু সুলাইম থেকে বর্ণনা করেছেন যে আন্না জিবরাইল আলাইহিস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফি সিজন। যখন ইউসুফ আলাইহিস সালাম, আপনাদের ওয়াকিয়া জানা আছে নিশ্চয়ই, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছিলেন, মিশরে ছিলেন, তারপরে মিশরে উনি জেলেও ছিলেন। তার একটা প্রেক্ষাপট আছে, জানেন তো নাকি? জেলে অনেকদিন ছিলেন। তো যখন জেলের ভিতরে উনি ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালাম, কেউ জানে না উনি তো নবী, জেলের ভিতরে যখন গেলেন তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন ওই জেলের ভিতরে দেখা করাবার জন্য। তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে আসলেন। কিসের সূরাতে? মানুষের রূপে। উনার রূপ, আসল রূপ ছেড়ে দিয়ে মানুষের রূপ নিয়ে, কিন্তু পয়গম্বর চিনে ফেলেছেন। বললেন ফাআরাফাহু, ইউসুফ আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন। বুঝতে পেরেছেন না? ফাকাল লাহু আইয়ুহাল মালাকুল কারীম আলা রাব্বিহি হাল লাকা ইলমু ইয়াকুব। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে মানুষের রূপ ধরে এলে কি হবে? হে ফেরেশতা, আপনি বলুন, আল্লাহ পাকের তরফ থেকে আপনি এসেছেন, আমার আব্বার কোনো খবর আপনি জানেন? আমার বাবার খবর জানেন? ইয়াকুব আলাইহিস সালামের উনি কি হালে আছেন?
ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ আমি জানি, ওনার খবর আমি জানি। ক্বালা মা ফাআলা, উনি এখন কি করছেন? বহু বছর যাবত, বহু বছর পর একজনকে পেয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে, বাপের খবর নেওয়ার জন্য। বলে আমার আব্বা এখন কি করেন? ক্বালা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা আবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি আলাইক, বলে আপনার ব্যথায়, আপনার চিন্তায়, আপনার শোকে কান্না করতে 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 দুই চোখকে উনি নষ্ট করে ফেলেছেন, সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে দুই চোখ। ইউসুফ আলাইহিস সালাম কষ্ট পেলেন। ক্বালা ফামাযা বালাগা মিন হুজনিহি, বললেন উনি যে এত ক্রন্দন করলেন, এই ক্রন্দন করার জন্য কি কোনো লাভ আছে? কেঁদে উনি যে আমার জন্য এত কাঁদছেন, কেঁদে কি কোনো পুরস্কার পাবেন? আল্লাহ পাক কি কিছু দিবেন? কোনো রিওয়ার্ড আছে? না সরি, বালাগা মিন হুজনিহি মানে হচ্ছে যে উনি যে আমার জন্য কাঁদলেন, তো এই কান্নার পরিমাণ কত ছিল, এই দুঃখ ব্যথা এর মাপ, মানে কতটা ব্যথা পেয়েছেন, কত দুঃখ, পরিমাপ কত। হযরত জিবরাইল আলাইহিস সালাম ক্বালা হুজনু ৭০ মুসকালাতিন, বললেন একজন মহিলার কোলের বাচ্চা, দুধের শিশু মারা গেলে সেই মহিলার যে দুঃখ হয়, কোলের বাচ্চা, এমনি বাচ্চা মারা যায়, কোলের বাচ্চা মারা যায়, তখন বুঝছেন তো? মহিলা আরো ভালো বুঝবেন, আপনারাও বুঝতে পারবেন। একজন মহিলার একটা কোলের শিশু মারা গেলে তার যে বেদনা, ব্যথা, দুঃখ, কষ্ট, এইরকম ৭০ জন মহিলার সমান ব্যথা আপনার বাবার। বুঝতে পেরেছেন কথাটা? ৭০টা মহিলার সমান। ক্বালা হাল লাহু আলা যালিকা মিন আজর, ওনার এত কষ্ট যে ৭০ জন মহিলার বাচ্চা মারা গেলে যত দুঃখ হবে, এইরকম ৭০ জন মহিলার দুঃখের সমষ্টি আমার আব্বার একাই। তো এত ক্রন্দন করে কি কিছু পাবেন? কিছু পুরস্কার পাবে? কোনো প্রতিদান কি আছে? না শুধু শুধু কান্নাই হলো? আমার জন্য যে কাঁদলেন, তো এটা কি শুধু শুধু কান্না হলো? জিবরিল আলাইহিস সালাম ক্বালা নাআম, বলে হ্যাঁ অবশ্যই রিওয়ার্ড আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, পাবেন। বলে কি? আজরু মিয়াতা শাহীদ, 100 শহীদের মর্যাদা ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। শুধু ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য শহীদ হন নাই, শুধু হারিয়ে যাওয়ার জন্য পয়গম্বর আলে ইয়াকুবের বিরহ বেদনায় ক্রন্দন করাতে যদি তাকে 100 শাহাদাতের মর্যাদা দেওয়া হয়, আলে ইয়াকুব না, আলে মুহাম্মদ ইমাম হুসাইন আলাইহিস সালামের মুহাব্বতে উম্মতে মুহাম্মাদি যদি ক্রন্দন করে কিয়ামতের দিনে, তার পুরস্কার তাহলে কি হতে পারে? বুঝতে পেরেছেন? ইয়াকুব আলে ইয়াকুবের বংশধরের জন্য ক্রন্দন করলে, ইয়াকুবের শাহজাদার জন্য তো হারিয়ে গেছেন, এই তার জন্য ক্রন্দন করলে যদি 100 শহীদের মর্যাদা পাওয়া যায়, তো ইনি হারিয়ে যান নাই। আমাদেরই জন্য, আমাদের শাফাতের জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহর তাওহীদের জন্য আলে ইয়াকুব নয়, আলে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান শহীদ হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মুহররম পাকে যারা কাঁদেন, তার কি পুরস্কার? এই পুরস্কার কিন্তু উল্লেখ নাই। কারণ কি? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের জন্য শোক পালন করলে তার পুরস্কারের একটা মাপকাঠি রয়েছে, যে 100 জনের। ইমাম পাকের জন্য 9000 করলে তার যে পুরস্কার, এর কোনো হাদ নাই, লিমিট নাই, আনলিমিটেড মাপকাঠি নাই। এজন্য আল্লাহ রাসূল কোনো মাপকাঠি বয়ান করেন নাই। একই হাদিস ইমাম তাবারি এবং ইমাম সিউতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ভাই বলুন, এবার আপনারাই বিচার করুন, আমি কাউকে বলতেছি না, আমার কাজ কাউকে অ্যাটাক করা না। আজ পর্যন্ত কোনো বক্তব্যে আমি কোনো দল, কোনো গ্রুপ, কোনো মাযহাব, কোনো ফিরকাকে আমি সরাসরি অ্যাটাক করি না। এটা আমাদের তরিকা না। আমাদের তরিকা, আমরা যেটা করি এটা হক প্রমাণ করা। অতএব এর বাইরে যারা আছে সব না হক। এবার বলুন, যারা মুহররম পাকে 9000 করতে নিষেধ করে, এরা মুসলমান থাকলো আর
বলুন। আচ্ছা, এবারে দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর রাসূল কি কেঁদেছেন? তোমরা ভাই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ 6টা 86টা হাদিস, তারপরে মিশকাত শরীফ, 6টা হাদিস পড়ার আগে যে হাদিসের বই পড়া হয় সব তোমরা গিলে খেয়ে ফেলেছো। আর এই হাদিসের বইগুলোতে কান্নার হাদিস পাওনি? ইমাম পাকের জন্য শোক করা পাওনি? ইমাম পাকের জন্য রাসূলুল্লাহর কান্নাকাটি দেখতে পাওনি? তখন দেখতে পাই এই 3 হাত লম্বা দাড়ি রাখতে হবে, হাদিসের কোন জায়গায় নাই, তাও ওরা জোর করে ধরে আনে, টেনে ইচড়ে। হাদিসে পাকের কোন একটা কিতাব থেকে যদি কেউ আমাকে দেখাতে পারে, আমি আজ নয়, আমি এই দেশে ঢোকার পরে পরে আমি এটা, এবং অনলাইন লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনার রাজবাড়ী আরসিএন ডিস্ট্রিক্ট কেবল চ্যানেলেও লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমি বলেছি, আমি 1 মাসের বেশি হয়ে গেল আপনাদের দেশে আসা, আমি ঢুকেই বলেছিলাম যে কেউ, এবং দৌলতদিয়াতেও, যে যদি কেউ আমাকে একটা হাদিস দেখাতে পারে যে হাদিসের মেজারমেন্ট আল্লাহর নবী বলেছেন 1 মুষ্টি রাখো কি 1 হাত রাখো কি 3 হাত রাখো, এনি মেজারমেন্ট কওলে মুস্তাফা থেকে কেউ দেখাতে পারে, আমার চ্যালেঞ্জ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইমাম পাক জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে এলেন, সেদিন কি খুশির দিন না? সেই দিন থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের জন্য নওহাজারি করেছেন, চোখের আঁসু ঝরিয়েছেন, কান্নাকাটি শুরু করেছেন ওই দিন থেকে। অর্থাৎ ইমাম পাক যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিন থেকে ইমাম পাকের জন্য কান্নাকাটি করাকে আল্লাহ রাসূল আম করে দিয়েছেন, সুন্নাত বানিয়ে দিয়েছেন। এবং আজ তো আমরা কান্নাকাটি করি, ইমাম পাক শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। যখন ইমাম পাক শহীদ হননি, ফিউচারে শহীদ হবেন, ভবিষ্যতে শহীদ হবেন, তো ভবিষ্যতে 56 বছর বাদ শহীদ হবেন। যেদিন জন্মগ্রহণ করলেন ওই দিন শাহাদাতের কথা স্মরণ করে ওই দিন থেকে নবীজি কেঁদেছেন। ভাই, কোনো মানুষ আছে যে তার ঘরে ছেলে জন্মগ্রহণ করেছে কি নাতি পোতা জন্মগ্রহণ করেছে, তো যখন দাদার কোলে কি নানার কোলে ছেলেকে দেওয়া হলো, নানা কাঁদতে লাগলো, এরকম দেখেছেন? বলে হে নানা কাঁদতেছেন কেন, হে ছেলের দাদা কাঁদতেছেন কেন? বলে আমার এই পোতাটা তো একদিন মারা যাবে তাই কাঁদতেছে। তো বলবেন এই পাগল নাকি? মারা তো সবাই যাবে, কেউ কাঁদে? জন্ম দিলে কি কাঁদে ভাই বলেন না? ছেলে জন্মগ্রহণ করেছে, বাবার কোলকে, মায়ের কোলকে, দাদা দাদি, নানা নানির কোলকে উজ্জ্বল করেছে, বাড়িতে ঈদ এনে দিয়েছে বাচ্চা, ঠিক কিনা? কি এনে দিয়েছে? কেউ কবে মারা যাবে কথা স্মরণ করে কান্না করে না। নবীজির কোলে ইমাম পাককে দেওয়া হলো, ইমাম পাককে দেখে নবীজি কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন কেন কাঁদছেন? না, যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আমার এই বেটাকে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ করে দিবেন। অর্থাৎ 56 বছর বাদ জন্মগ্রহণ করেছেন 4 হিজরির 5ই শাবান। কত? 4 হিজরি ইমাম হুসাইন আলাইহিস সালাম বেলাদত পাক। আর শহীদ হয়েছেন 61 হিজরি 10ই মুহররম। 56 বছর কত মাস হচ্ছে, যা হিসাব করে দেখবেন। তো শহীদ হওয়ার 56 বছর আগে থেকে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে নবীজি কাঁদতেছেন। এই হাদিস খুঁজে পাচ্ছ না? মৌলভী সাহেবরা পায় না? সমস্ত মাদ্রাসায় 6টা হাদিসের বই পড়ানো হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। এই 6টা হাদিসের বই পড়াবার আগে, তার আগের কোর্সে, আগের ক্লাসে যে হাদিসের বই পড়ানো হয়, বইটির নাম কি মৌলানা সাহেব? মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ। কি? তো এই বইও পাইনি, তার মানে 6টা বই পড়া তো দূরের কথা, মিশকাতই পড়ে নাই। তো মিশকাতি যদি পড়ে নাই, তার মানে 6টা বইও চোখেই দেখে নাই। তারপরে আল্লামাতুদ্দাহা, তাহলে বুখারীও দেখেনি, মুসলিমও দেখেনি, তিরমিজিও দেখেনি, আবু দাউদও দেখেনি, নাসাইও দেখেনি, 6টা হাদিসের বই চোখেই দেখেনি। কারণ তার আগের বই, তার আগের ক্লাসে জামাতে রাবিয়াতে যে বইটি পড়ানো হয় মিশকাত, ওই বইটাই তো পড়েনি বলছে। কারণ ওই বইয়েই কান্নার কথা আছে। মিশকাতুল মাসাবি, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। কোন প্রিন্ট? দেওবন্দ প্রিন্ট। মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 572। মিশকাত শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি ইমাম হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডে 210 পৃষ্ঠা, হাদিস নম্বর 4884।
किताब खोल के आंख फाड़ के देख लीजिए। এবং ইমাম হাকিম হাদিসের সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন। এই হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তে সহিহ। হাদিস কি সহি? হাদিস কি শুধু সহি নয়, বুখারী ও মুসলিমের শর্তে সহি, সবচেয়ে টপ র্যাঙ্কের সহি। মুল্লার বলার কোনো ক্ষমতা নাই, জায়গা নাই, ইখতিয়ার নাই। যায়িদ তো দূরের কথা, হাসান বলার ক্ষমতা নাই। শুধু সহি নয়, বুখারী মুসলিমের শর্তে সহি। যে বলে চলে যাবে যে মৌলভী সাহেব আপনাদের আলেম বলে গেলেন হাদিসটি যায়িফ, যায়িফ তো দূরের কথা, সহি তো দূরের কথা, বলেন বুখারী ও মুসলিমের শর্তে সহি হাদিস। যদি কেউ দেখতে চান, অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আসুন এখানে, তাহলে আঞ্জুমানে কাদের এখানকার রাজবাড়িতে আসেন। না আমার কাছে এখন যদি বলেন, আমি এখনই ট্যাব খুলে দেখিয়ে দিই আল্লামা হাকিমের কিতাব মুস্তাদরাক শরীফ, মিশকাত শরীফ আপনার বাড়িতে আছে, আপনি নিয়ে আসেন, 572 পৃষ্ঠা। এছাড়াও ইমাম সুয়ুতি খাসায়াসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 125 পৃষ্ঠা, আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের 6ষ্ঠ খণ্ডের 39 পৃষ্ঠা, ইবনে মাজা তার সুনানে ইবনে মাজা, এটা 86টা হাদিসের একটি কিতাব। সুনানে ইবনে মাজা 6টি 86টা হাদিসের মধ্যে একটি হাদিসের কিতাব। কিতাবু তাবির রুইয়া এই চ্যাপ্টারে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে, ইমাম তাবরানি মুজামুল কবিরে, ইমাম আবু ইয়ালা আল মুসনাদে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবিরে আমার লিখিত এই কিতাবটি হচ্ছে ইসলাম ও কারবালা দ্বিতীয় খণ্ড। বইটির নাম ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর মাতাম ও গিরিয়া জারি করার শরঈ জাওয়াজ। এই জাওয়াজের উপরে শুধু কোরআনে পাকের আয়াত এবং হাদিসে পাক, এই যে দেখুন সব নারা আরবিতে পুরো হাদিস তুলে দেওয়া হয়েছে। এবং এই হাদিস শরীফের ট্রান্সলেশন বাংলায় আপনাদের পীর ভাইদের জন্য করা। এবং কোন হাদিস থেকে নেওয়া হয়েছে? ফুটনোটে 9খানা হাদিসের কিতাব থেকে আমি কোট করেছি। এবং এই বই আপনাদের বাংলাদেশ থেকে প্রকাশিত। আপনারা, আমি আমার ওয়াহাবি, দেওবন্দি, সমস্ত পীর ভাই, জামাত ইসলামী, বেরলভী, যত মাযহাব আছে সবাইকে বলবো বইটা জোগাড় করেন। জোগাড় করে এই বই থেকে হাদিসের ইবারত পড়ে পেজ পৃষ্ঠা মিলিয়ে যদি একটা হাদিস ভুল প্রমাণ করতে পারেন, আমার চ্যালেঞ্জ, পরের বছর থেকে আমার বাংলাদেশ আসাই বন্ধ হয়ে যাবে। তাহলে একবার হয় এই হাদিসে কিতাবে নাই এইরকম একটা ইবারত প্রমাণ করে বাংলাদেশে আসা আপনারা বন্ধ করেন। আমার বুঝতে পেরেছেন না? এই বইটা যে দুর্লভ তা না, এই বইটা দুর্লভ না, এটা অ্যাভেলেবল। আঞ্জুমানে কাদের অফিসের সেক্রেটারি সাহেব আছেন, ইনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যে বইটা আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে প্রত্যেকটা পৃষ্ঠা মিলান। বইটা আমার পীর ভাইয়ের জন্য নাই, বইটাই মুল্লাদের জন্য। কাদের জন্য? মুল্লাদের জন্য। কিন্তু যাতে পীর ভাইরাও তাদের ইমানি জজবারও বাড়ে, এই জন্য আমি শুধু বাংলা তর্জমাটা করে দিয়েছি, পীর ভাইরাও যাতে পড়তে পারে। কারণ আমার এই বই পীর ভাই যত নিয়েছে তার চেয়ে পীর ভাইয়ের বাইরে রাজবাড়ি আর পাবনাতে যা বই বিক্রি হয়েছে, যদি এই বই আমি বিক্রি করি না, এটা তো এখান থেকে হয়েছে, আমি ছাপাইনি বই, বুঝতে পেরেছেন না? তো এই বই তার থেকে আমার পীর ভাইয়ের বাইরে এসে গেছে। এই দেখেন ইনাদের স্টকিস্ট মৌলানা মঞ্জুরুল ইসলাম কাদরি সাহেব কিভাবে পাঠান বই বাইরে? হ্যাঁ, কুরিয়ার সার্ভিস করে। কোন কোন জায়গায় গেছে? বিভিন্ন জায়গায়। খুলনাতে গেছে, ব্রাহ্মণবাড়িয়া গেছে, আর কিশোরগঞ্জে গেছে। তা আমার পীর ভাইয়ের মধ্যে পড়ার লোক নাই ভাই, আমি এই জন্য আরো তুললাম। এই বই পড়ার মতো লোক আমার পীর ভাইয়ের ভিতরে নাই, সব পীর ভাইয়ের বাইরে নিয়েছে। কারণ এটা আমার পীর ভাইয়ের বাইরের জন্য লেখা। কারণ আমার পীর ভাইরা যা করছে এটা যে ঠিক বাইরের লোকরা, মুল্লারা জানুক, কি তাই না? আর আমি তো সিনা চওড়া করে বলছি, ভাই আপনি বইটা নিয়ে যান, নিয়ে গিয়ে প্রমাণ করেন যে একটা হাদিস লেখা আছে, এই হাদিসটা বইয়ে পাইনি, নাই। তার মানে কি? তার মানে মেদিনীপুর দরবার হাট সত্যের উপর প্রতিষ্ঠিত। আমরা যেটা করি ওটা কোরআন ও হাদিস মোতাবেক। আচ্ছা শুনুন, 9খানা হাদিসের কিতাব, কটা? তার মধ্যে 8টা বই, 7টা বই আপনি এই মৌলবীরা তো কিনবে না, পয়সা খরচ করবে না, তারা তো সদকা এসব খেয়ে পড়ালেখা করেছে, বুঝেছেন না? ফেতরা
আমাদের দেশে বেশিরভাগই ফেতরা সদকা খেয়ে মানুষ, মোল্লারা অধিকাংশ, সব না অধিকাংশ। তো পকেট থেকে পয়সা খরচ করে কি বই কিনবে? তবে তাদের মাদ্রাসাতেই দুটা বই রয়েছে। কটা বই? একটা মিশকাত আর একটা ইবনে মাজাহ। মিশকাত শরীফের 572 পৃষ্ঠার হাদিস, এই হাদিস শরীফের রাবি হযরত উম্মুল ফজল বিনতে হারিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি যান। তিনি বর্ণনা করেছেন আন উম্মুল ফজল বিনতুল হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন উম্মুল ফজল বিনতে হারিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল আজ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা ওয়া মা হুয়া, স্বপ্নটা কি? আল্লাহ রাসূলকে উম্মুল ফজল বিনতে হারিস বলেন, কালা ইন্নাহু শাদীদ, বলে সেটা খুব ভয়ঙ্কর কঠিন স্বপ্ন, কঠিন স্বপ্ন। আল্লাহ রাসূল বলেন, আমি তো তোমাকে বলতে বলেছি, বলো। কালা মা হুয়া, স্বপ্নটা কি? উনি বললেন, আমি স্বপ্ন দেখলাম যে আপনার শরীর থেকে গোশতের একটা টুকরা কেটে আমার কোলে রাখা হলো। এই স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাআইতি খায়রান, তুমি খুব উত্তম স্বপ্ন দেখেছো। তালিদা ফাতিমা তো ইনশাআল্লাহ গোলামান, অতি সত্বর আমার কন্যা ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দিবেন। ভাই, পুত্র সন্তান হবে না কন্যা হবে কেউ বলতে পারে? আল্লাহ ছাড়া। গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ রাসূল বলে দিলেন যে পুত্র সন্তান হবে, মানে এ খবর আল্লাহ রাসূলও জানেন। কে জানে? আল্লাহ রাসূল জানেন। বলে সত্যি সত্যি কিছুদিন বাদ ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এবং রাসূল পাক বলেন, তাকে তোমার কোলেই দেওয়া হবে, তুমি লালন পালন করবে। সত্যি আমার কোলে দেওয়া হলো। যখন আমার কোলে দেওয়া হলো, আমি তখন ওনাকে কোলে করে নিয়ে রাসূল পাকের হুজরা পাকে প্রবেশ করলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটার চেহারা দেখেন। রাসূল পাক নিজে কোলে নিয়ে নিলেন। 40 দিন বার হয়নি সদ্যজাত শিশুকে। কারণ কি? এনারা সর্বাবস্থায় পাক, এর উপরে প্রচুর হাদিসে পাক রয়েছে। কোলে নিয়ে নিলেন। হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি ওনার কোলে দিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, এদিক ওদিক হয়ে গেছিল আমার চোখ। হঠাৎ ওনার মুখের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখি, ফাইজা আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুহরিকানিদ দুমু, ওনার চোখে দেখতেছি কি চোখ থেকে টপকে টপকে আঁসু ঝরে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আমি ভাবলাম কি হলো? আজ খুশির কথা, হুজুর পাকের আনন্দের দিন, উনার ঘরে ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছেন, উনার কোলে বাচ্চাকে দিয়েছে, বাচ্চাকে পেয়ে খুশি হওয়ার কথা। আল্লাহর নবীর চোখ থেকে আঁসু ঝরছে, পানি ঝরে ঝরে পড়ছে, টপকে টপকে পড়তেছে, নোহা করতেছেন, ক্রন্দন করতেছেন। আমার কিছু বেয়াদবি হয়ে গেল নাকি? কয়লা কয়লা ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ বিআবি ওয়া উম্মি মা লাকা, আমি বললাম, আপনার উপর আমার বাপ মা কুরবান হোক। হে আল্লাহর নবী, আপনার উপর আমার আব্বা মা কুরবান হোক, আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে আমাকে খবর দিয়ে গেলেন, আমার এই বেটাকে আমার উম্মতের একটি দল অতি সত্বর কতল করে দিবে। কে করবে? হিন্দু ভাইরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসাইরা, ये कलमा पढ़ने वाला সেই দিন ইমাম পাককে শহীদ না করেছে হিন্দু, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, না গैर মুসলিম। সেই দিন ইমাম পাককে শহীদ করেছিল এই কালমা পড়নে ওয়ালারা। আর আজ ওই ইমাম পাকের শোকে নওহাজারি করতে বাধা দিতেছে এই কালমা পড়নে ওয়ালারাই।